জাম্প ওপেন করলাম তো। মানে আগেই চলে আসছে সামথিং ইজ রং উইথ এই জিনিস। হ্যাঁ আরে কি করে? কই থেকে আসলো?
আপু এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। না করে দিছি, তুমি পিএইচপি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিছি, তুমি এটার ভিতরে কাজ করো, সমস্যা নেই। ও আচ্ছা আপু হ্যাঁ আপু বল। শেষ স্টপ করলাম। গতদিন যেটা প্র্যাকটিস করেছিলাম এক্সট্রা ফোল্ডার নিয়ে, আমি ওইটা থেকে ডকুমেন্ট গুলো কপি করে আমার আগের দিনের ক্লাসের সাথে অ্যাড করে দিয়ে ওইটাতেই করেছি, সমস্যা? মানে তুমি এর আগের দিনে যে ফোল্ডারটা ক্রিয়েট করছো? হ্যাঁ, দুইটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে এমনি ক্লাসের জন্য আর একটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য। হুম। তো যে প্র্যাকটিস করার যেটা, সেটাতে যে ডকুমেন্ট গুলো ছিল ওগুলো কপি করে জাস্ট হচ্ছে ওই যেটা ক্লাস করেছি এটার সাথে অ্যাড করে দিয়ে এটাতে এখন আজকে কাজ করব। না, ওপেন করার সময় তুমি জাস্ট ঠিক ফাইলের পাথ দিবা, তাহলেই হবে, তাহলে আর সমস্যা নেই। হ্যাঁ আপু, সমস্যা নেই। আচ্ছা, তোমার এই যে পিএইচপি তে আমাদের যে জিনিসগুলো বাই ডিফল্ট কালার হয়, ওই কালারটা নিতেছে না, এটা তো সমস্যা করতেছে। ঠিক আছে, আচ্ছা এটা আপু। থাকুক এরকম, পরে দেখতেছি, রাখো। আচ্ছা আপু স্টপ করলাম। করো। কোডে রান করতে সমস্যা করতেছে কিনা ওরা দেখলাম, যেহেতু প্রবলেম করতেছে না, এটা পরে ঠিক করলে কাজ হবে। আচ্ছা, অলরাইট। তাইলে আজকে হচ্ছে ফার্স্টে কি করবো বলছিলাম, কন্ডিশন পর্যন্ত ছিল। আজকে হচ্ছে ফার্স্ট একটু কি করি, সুইচ কেস দেখি, সুইচ কেস, তারপর আস্তে আস্তে যাই গ্রুপ, অ্যারে, ফাংশন, এগুলো আর কি, পিএইচপি টপিক। তো আচ্ছা, সুইচ কেস গেল আমাদের। একটা জাস্ট হেডিং দিলাম, যেহেতু H1 ব্যবহার করছি, বুঝতে পারার কথা যে এটাকে হেডিং দিছি আমি। সুইচ কেস জিনিসটা হচ্ছে সর্ট অফ আপনার ইফ এলস যেরকম আমাদের কন্ডিশন ছিল, যে যদি এটা হয় তাহলে একটা তুমি আউটপুট দাও, আর যদি না হয়, মানে যদি এলস হয়, তাহলে তুমি আরেকটা আমাকে আউটপুট দিবা। ঠিক আছে, এরকম যেমন কাহিনী ছিল আমার সুইচ কেসের ক্ষেত্রেও, বিষয়টা ওই রকমই। ঠিক আছে, তো জাস্ট এইটার একটুখানি সিনট্যাক্স আলাদা থাকে, এইটাই আর কি। ঠিক আছে, কিন্তু যখন আমি বলবো, দেখাবো জিনিসটা, ঠিক আছে, তখন দেখা যাবে যে না, এটা মিল আছে, এবং অনেকটাই মিল আছে, শুধুমাত্র সিনট্যাক্সটা চেঞ্জ আমাদের। আচ্ছা, তাইলে হচ্ছে যে
আমাদের যদি আমরা একটা এক্সাম্পল এখন নিয়ে আসি, লাইক আমাদের হিসাব করে, যারা আমরা মানে মোটামুটি সবাই ইউনিভার্সিটিতে ক্লাস করি, যে ধরেন আমাদের হচ্ছে যে 4টা দিনের মতো ক্লাস থাকে, বাকি দিনগুলোতে ক্লাস থাকে না বা এক্সাম থাকে, এরকম কিছু একটা যে কোনো একটা কেস আমরা ধরে নিলাম, ঠিক আছে? যে আমরা হচ্ছে জাস্ট একটা কেস ধরে নিলাম যে আমাদের একটা কোর্স, এমন একটা কোর্স আছে যেখানে হচ্ছে একটা ক্লাস হয়, একদিন ক্লাস হয়, একদিন পরীক্ষা হয়, এরকম কিছু একটা, ঠিক আছে? তো আমরা হচ্ছে এরকম একটা কেস ধরে নিলাম। তাইলে হচ্ছে যে আম, ধরেন একটা ভেরিয়েবল নিচ্ছি ওই কেসটাকে আমরা কি করার জন্য, দেখানোর জন্য, ইনিশিয়েট করার জন্য। তো ফার্স্টে ধরেন একটা ডেট নিচ্ছি। ডেটটা কেমন নিব? আমরা তো পিএইচপি ডেট মেথডের কথা জানি, যে যদি আমি কি করি আজকের ডেটের কথা বলি কিংবা কিছু বলি, তাহলে হচ্ছে যে আমরা কি করতে পারি, ডেট একটা মেথড যে আমাদের পিএইচপি বিল্ট ইন মেথড, সেই ডেট মেথডটাকে কল করতে পারি, ঠিক আছে? তাইলে হচ্ছে যে কি পাবো আমরা, ডেটটা পাবো, আজকের ডেটটা পাবো। এবং এখানে শুধুমাত্র ফরম্যাটের মধ্যে আমাদের যেহেতু শুধুমাত্র ডে কোনটা, লাইক ওয়েডনেসডে, স্যাটারডে, সানডে, মানডে, এইভাবে জাস্ট আমাদের ডে কোনটা আপু, হ্যাঁ বলো। আমি একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা করো। আপু এতে এইরকম আসছে। হ্যাঁ, ডাউনলোড করা হয়েছে তোমার? হ্যাঁ, আমি ডাউনলোড করে ইনস্টল করার পরে এইরকম আসছে। সাথী কই গেলা? তোমার স্ক্রিন তো কন্ট্রোল করতে পারছি না। নেক্সটে ক্লিক করো, কাজ হয় না। আচ্ছা, এটা হইতে থাকুক। তোমার তোমার আচ্ছা। ইনস্টল হয় নাই, কেবল হচ্ছে আর কি। ও আচ্ছা আপু, আমি তাহলে কি শেয়ার স্টপ করে দিব? হ্যাঁ, শেয়ার স্টপ করে দাও, এটা হইতে থাকুক। তারপরে তুমি ওকে ওকে ক্লিক করে দিবা, ঠিক আছে? ওকে আচ্ছা নেক্সট নেক্সট যা কিছু ওকে ইনস্টল করে ক্লিক করে দিবা। আচ্ছা আপু। আপু হচ্ছে না, আপনি স্টপ করে দেন। আচ্ছা, একটা সেমিকোলন দিলাম, লাইন শেষ করলাম। যেহেতু বললাম যে আজকের ডেটটা নিলাম এর মাধ্যমে, ডেট মেথডে ডি দিয়ে, মানে আজকের ডেটের মানে আমাদের ডে কোনটা সেটা নিলাম, ঠিক আছে? তো বড় হাতে ডি যদি দেই, তাহলে আমাদের আউটপুট আসে হচ্ছে স্যাটারডে, সানডে, মানডের, মানে হচ্ছে ফার্স্টের যে 3টা লেটার সেভাবে আসে, এবং আমাদের ডেটাও সেভাবেই লিখতে হবে। সো ধরেন আজকে হচ্ছে যে ফার্স্টে কি বলবো, সুইচ। আমি বলার পর পরই আমাকে একটা সিনট্যাক্স বড়সড় দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এখানে না, এটা আমার পরের লাইনে লিখতে হইতো এইভাবে। সুইচ লেখার পরে আমাকে হচ্ছে বাই ডিফল্ট একটা কি দিয়ে দিছে, মানে সে তার আপনার হচ্ছে যে কি দিয়ে দিচ্ছে, একটা সিনট্যাক্স তার দিয়ে দিচ্ছে, যে এখানে একটা সুইচ থাকবে, তার ভিতরে ভেরিয়েবলটা সে নিবে, যে অ্যাকচুয়ালি কোন ভেরিয়েবল ধরে তার কাজ করতে হবে এবং কেসটা কি হবে, ঠিক আছে? যদি সুইচ এইরকম মানে যদি কনসিকুয়েন্সেস এইটা হয়,
তাহলে তার রেজাল্টটা কি হবে? ঠিক আছে, ভ্যালুটা আমাকে বলে দিতে হবে। লাইক যদি আমরা ইফ এলস এর সাথে তুলনা করি, তাহলে এটা বলতে পারেন যে ইফ এর ভিতরে যে কন্ডিশনটা থাকে এবং আমরা সেই কন্ডিশনটা ট্রু হওয়ার পরে আমরা যেমন ইকো করি, কেসটা হচ্ছে এই ক্ষেত্রে আমার মানে সুইচের ক্ষেত্রে এসে কেসটা হচ্ছে আমার সেই আপনার ইকো করার কাজটা করতেছে। ঠিক আছে, কিন্তু আমার কি করে কাজ কিন্তু সেইমই, হ্যাঁ, যদিও বা না আমার এখানে আরো একটা ইকো করতে হবে, কিন্তু কথা হচ্ছে যে জাস্ট সুইচটা আগে আমরা হচ্ছে বসাই। সুইচটা হচ্ছে যে আমার সব ক্ষেত্রে সেমই থাকবে, আমার কেস গুলা হচ্ছে যে ডিফারেন্ট থাকবে, কারণ আমার হচ্ছে যে কেস অনেক রকম হইতে পারে। বলতে কেমন, ধরেন যে আপনার আজকে আমাদের ভেরিয়েবলের ভিতরে কি করলাম, আমি ডেটটা নিলাম, ঠিক আছে, তো সুইচের ভিতরে আমরা দেখতেই পাচ্ছি যে সে হচ্ছে আমার কাছ থেকে একটা ভেরিয়েবল চাচ্ছে। তো আমরা কি করছি, আমরা যেহেতু আজকের ডেট নিয়ে কিংবা হচ্ছে যে মানে শুধুমাত্র আজকের ডেট না, ধরেন যে পুরো উইকডেজ গুলো নিয়েই কাজ করতে চাচ্ছি, তো ডেট মেথডটা স্টোর করে রাখছি হচ্ছে ভেরিয়েবলের ভিতরে, তাই না? তো আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে যে ডলার একটা ডেট। প্রশ্ন ছিল। কে কি কিছু বলছেন? জি জি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। মানে সুইচ কেসটা আমরা কি জন্য ব্যবহার করব? আচ্ছা, এটা হচ্ছে ইফ এলস এর বদলেও ব্যবহার করা যায়। এই জন্য বারবার বলতেছি যে সর্ট অফ আপনার কিসের মতো, ইফ এলস এর মতোই, ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কি আছে মানে আচ্ছা ধরেন মানে ওয়েবসাইটে সুইচ লগ ইনের আপনি ব্যবহার করতে পারেন। ধরেন যে আপনি অ্যাজ এ ইউজার যদি হয় তাহলে আপনি অন্য একটা পেজে রিডিরেক্ট করতে চাচ্ছেন, যদি সে ম্যানেজার হয় তাহলে তাকে আপনি অন্য আরেকটা পেজে রিডিরেক্ট করতে চান, কিংবা কেউ যদি অ্যাডমিন হয়, অ্যাডমিনের জন্য তো আলাদা পেজ থাকে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আপনার হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা। কেস গুলো ডিফারেন্ট হচ্ছে না আপনার, সেই ক্ষেত্রে হচ্ছে সুইচ কেস ব্যবহার করতে পারেন আপনি, কিংবা আপনার হচ্ছে ইফ এলসও ব্যবহার করা যায় ওই ক্ষেত্রে। মানে আমাদের লগ ইনে যদি ম্যানেজার হয় তাহলে তুমি ওই পেজে রিডিরেক্ট করো, যদি না হয় তাহলে তুমি আরেকটা পেজে রিডিরেক্ট করো, এইরকম, ঠিক আছে। আর যদি দেখা যাচ্ছে আপনার অনেকগুলো থাকে যে আপনার ও অ্যাডমিনের আচ্ছা। জন্য, হ্যাঁ, আর যদি থাকে যে আপনার অ্যাডমিনের জন্য অ্যাডমিন প্যানেল আলাদা, আপনার ম্যানেজারকে আপনি দেখাইতে চান আরেক রকম পেজ, আপনার ইউজারের জন্য থাকবে আরেক রকম পেজ, থাকে তো এরকম, তাই না? কিন্তু যদি বড়সড় সিস্টেম হয় আমাদের তাহলে তো এরকম হুম। থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আপনার কেস অনেকগুলা হইতেছে, তখন হচ্ছে যে আপনি কি করে ফেলতে পারেন, সুইচ কেস ব্যবহার করতে পারেন। লাইক এখানেই দেখেন, আমি যেহেতু আমার মানে ক্লাসের কারণ অনুযায়ী আমি যেহেতু বলতেছি, দেখেন আমি একটা একটা করে ডেট যদি নেই আমি, তাহলে বুঝতে পারবেন আরো ভালো মতো। আজকে কি বার? ওয়েডনেসডে, তাই না? জি। আচ্ছা, সো ওয়েটনেসটা যদি আমরা লিখি, আমরা হচ্ছে যে আউটপুট পাইলে, ডেটের যদি আউটপুট পাই তাহলে WED পাবো, ঠিক আছে। সো আপু এইভাবেই, হ্যাঁ বলো। আপু ওটা হইছে, এখন কি করব? আচ্ছা, ওইটা যদি হয় তাহলে তুমি এটাকে রান করার পরে এরকম একটা কি পাবা, ক্রস। এরকম এরকমই আসছে আপু। ফার্স্টের দুইটা স্টার্ট করো, ফার্স্টের দুইটা স্টার্ট করো, দিয়ে তুমি পোর্ট পাবা, PD পাবা, দুইটা স্টার্ট করো তারপরে। আমি বুঝিনি আপু, আপনি যদি একটু স্ক্রিন শেয়ার করি। করো। এই যে উপরের দুইটা স্টার্ট বাটনে ক্লিক করো, নিচেরটাতে করো, ঠিক আছে। এখান থেকে এই যে, হ্যাঁ, অ্যালাউ অ্যাক্সেস করো, অ্যালাউ অ্যাক্সেস করো, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে এই যে তুমি যে সেকেন্ডটা স্টার্ট করলা না, ওইখান থেকে হ্যাঁ, একেবারে তুমি কোন সাইডে চলে যাও, রাইট সাইডে, এক্সপ্লোরারে ক্লিক করো, একেবারে রাইট সাইডে যে এক্সপ্লোরার, হ্যাঁ, এখানে দেখো এইচটি ডক্স একটা ফোল্ডার আছে, জি আপু। এইচটি ডক্স, এইচটি ডক্স এর ভিতরে যাও, এই যে যে উপরে, হ্যাঁ, ইমেজ তার উপরে, তার উপরে, হ্যাঁ, এটা ডাবল ক্লিক করো।
এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করো, তোমার জাস্ট নিজের নামে করতে পারো কিংবা পিএইচপি দিয়ে স্পেসিফাই করে করতে পারো। এখানে এখানে ফোল্ডার ক্রিয়েট, এখানে ফোল্ডারটা রিনেম করো। ঠিক আছে, ইন্টার করে দাও। ঠিক আছে, তুমি এটার ভিতরে এবার একটা যে কোনো ফাইল সাবলাইম টেক্সট দিয়ে এটার ভিতরে আসো। ও আচ্ছা আপু। পারবা এখন? আচ্ছা আপু, আমি এখান থেকে তো আমার যাইতে হয়, তাছাড়া তো হয় না আমার। ওপেন ফাইল না, সেভ করো। ওপেন ফাইল না, ওপেন ফাইল না, সেভ করো। মানে একটা নতুন আনটাইটেল ফাইল নাও, নিয়ে কন্ট্রোল এন করে কন্ট্রোল এস। হ্যাঁ, এইবার হচ্ছে যে তুমি ওই যে সি ড্রাইভের ভিতরে যে তুমি ওই যে তোমার এইচটি ডক্স ওখানে যাইতে হবে। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম শিমু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আমার লেট হয়ে গেল আপু, একটু না, অসুস্থ। বুঝতে পারতেছি কথা শুনে। আর সেরকম কিছু শুরু করি নাই এখনো, কেবল শুরু করছি আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই যে এখানে দেখো সি ড্রাইভের ভিতরে জ্যাম্পের ভিতরে এসে এই যে এইচটি ডক্সের ভিতরে আসলাম, তারপরে যে দেখো তোমার সাথী, দেন তুমি এই জায়গায় ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল। ইস, তুমি এবার কি করবা, এর মাঝখান থেকে কাজ করা শুরু করবা, এই লাইন থেকে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপু। স্ক্রিন ইয়া করলাম আপু, হ্যাঁ স্টপ। হ্যাঁ, করো। আচ্ছা, তো তাইলে হচ্ছে এখন কেসের কথা বলতেছিলাম, যে যদি কেস আমার ওয়েটনেসডে যদি হয় তাহলে আমি কি চাই, কি করব। ওয়েটনেসডে হইলে ধরেন যে আমাদের কি আছে, আজকে ক্লাস আছে আমাদের এবং কি, হ্যাঁ আমাদের একটা ক্লাস আছে, তাইলে হচ্ছে যে আমার এই জায়গায় কোড যেখানে বলতো অ্যাকচুয়ালি ওখানে কিছু না, জাস্ট কেস যদি ওয়েটনেসডে হয় তাহলে হচ্ছে যে আমরা কি বলবো, ইকো করব হচ্ছে যে তোমার আজকে ক্লাস আছে। আচ্ছা, তারপরে ধরেন এইভাবে আমি আরো কেস চালাইতে পারি আমার যতক্ষণ ইচ্ছা। ঠিক আছে, ধরেন আমার তো আরো কেস থাকতে পারে, যেমন উইন্ডোজ এর পরে হচ্ছে যে জাস্ট আর কি, যে আমার ধরে নিলাম যে আমার হচ্ছে যদি ওয়েটনেসডে না হয়ে থার্সডে হয়, টিএইচইউ এভাবে লিখছি কাজ করবে না, কিন্তু টি বড় হাতে থাকে অলওয়েজ। আমার ডেটের যখন আমি রেজাল্ট শো করি, ডে রেজাল্ট গুলা প্রথম 3 হাতের অক্ষর ঠিক যেভাবে আসে আমাকে ঠিক ওইভাবে লিখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, বলে দিলাম। এইখানে ঠিক ওইভাবে ওইভাবেই লিখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না। আচ্ছা, আমরা ধরে নিলাম যেহেতু এর আগের দিন আমাদের ক্লাস ছিল, তাহলে আমাদের পরের দিন হচ্ছে যে এক্সাম আছে, তাহলে হচ্ছে যে জাস্ট এইভাবে রিমাইন্ডার সেট করে দিচ্ছে, তাহলে তোমার হচ্ছে যে আজকে পরীক্ষা। তারপরে ধরেন যে থার্সডে ফ্রাইডেতে আমাদের কোনো ক্লাস নেই, ছুটি। আপু থার্সডে তো ছুটি নাই। থার্সডেতে আমি বললাম যে এক্সাম, ফ্রাইডেতে ছুটি। এক্সাম, ফ্রাইডে হলিডে। আচ্ছা, তো এইরকম কেস আমার আরো থাকতে পারে। ঠিক আছে,
এরকম কেস 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 এভাবে কেস, তারপরে ইকো ব্রেক না দিলেও হবে, সমস্যা নাই। ওটা মানে ম্যান্ডেটরি না, বাট দেন যেহেতু সিনট্যাক্সের সাথে চলে আসছে জন্য আমি ব্রেকটা কাটলাম না, ঠিক আছে। তো ব্রেক থাকলেও না থাকলেও সমস্যা নেই, ব্রেক একেবারে সবার লাস্টে লাইক ডিফল্ট যেটা সেখানে দিলে হবে। আচ্ছা, ইফ এলস এর সাথে তুলনা করলে ডিফল্ট যেটা সেটা হচ্ছে এলস এর কাজ করে, ঠিক আছে, সেটা হচ্ছে যে এলস এর কাজ করে। এখন এই ডিফল্ট বলতে সে আমার কাছে জানতে চাইছে যে যদি এই সব কেসগুলো যদি না হয়, হ্যাঁ, যদি কোনোটা না হয় তাহলে সে কি করবে। তাহলে তাই সে কি করবে তাকে আমাদের একটা ইকো করে দেওয়া উচিত, বলার দরকার। তাহলে হচ্ছে যে কি করবো, আমরা ইকো করে দিব, আমরা হচ্ছে ইকো করে দিব, বলে দিলাম ধরেন যে নো ইনফরমেশন, নো ইনফরমেশন আর নাথিং টু ডু, এরকম কিছু একটা। একেবারে সবার লাস্টে এসে ব্রেক দিলেও সমস্যা নেই, ঠিক আছে। এই জাস্ট জিনিস। এখন যদি আমরা এটাকে রান করি, হ্যাঁ, ধরেন যে ফার্স্টে কই যাব, লোকাল হোস্টে যাব, লোকাল হোস্টে যাওয়ার পরে আমি যাব বিজির ভিতরে, তারপরে আমার কাছে ডে থাকি, ডে 34.php ভিতরে যাব, যাওয়ার পরে এখন দেখি সুইচ কেসের ভিতরে আমার যেহেতু আজকে ওয়েডনেসডে, ফর দ্যাট রিজন সে আমাকে আউটপুট দেখাচ্ছে হচ্ছে যে তোমার আজকে ক্লাস আছে, ঠিক আছে, আমরা ক্লাস করতেছি অলরেডি। আপু H1 এর যে হেডলাইনটা আছে ওটা কি ইনভার্টেড কমার ভিতরে হবে? জি, ওটা ইনভার্টেড কমার ভিতরে আমরা ইকো করছি, ওটা ওইভাবেই করতে হবে। পিএইচপির ভিতরে এইচটিএমএল লিখতে হলে এভাবেই লিখতে হয়। আচ্ছা ঠিক আছে। আপু বলো। কার্ল ব্র্যাকেটে আমাদের সেমিকোলন দিতে হবে না? কার্ল ব্র্যাকেট তুই পাইলা? ওই যে ও, নিচে না, এখানে সেমিকোলন পড়ে না, পরের লাইনে এইখানে সেমিকোলন দিতে হবে না। আচ্ছা, আমরা ইফ এর সময় কার্ল ব্র্যাকেটে দিছি সেমিকোলন, কার্ল ব্র্যাকেটের পরে সেমিকোলন দিতে হয় না। মানে এর আগে দিছিলাম তো যে ওইটা হচ্ছে আমরা যে কোয়েরি লেখার সময় দিছিলাম, ওইটা তোমার হচ্ছে যে ওখানে কিছু লেখা হয়েছে, এটা সিনট্যাক্স ছিল যে কোয়েরি, ঠিক আছে। ওই যে আমার ফাংশনের একটা ক্লোজিং থাকতো, তারপরে হচ্ছে যে আমার কি থাকতো, একটা কার্ল ব্র্যাকেটের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে যে তোমার সেমিকোলন থাকতো, ফাংশনের ক্লোজিং থাকতো, ফর দ্যাট রিজন এই জায়গায় থাকে আর কি ওইরকম। সে যাই হোক, এটা হচ্ছে যে জাস্ট সুইচ কেস ইফ এলস এর সাথে রিলেট করা যায়, কোনো প্রবলেম না। আচ্ছা, সুইচ কেস নিয়ে কি কারোর কোনো কনফিউশন আছে, মানে বুঝতে পারি না এরকম কিছু আছে কি? আপু ডে কি প্রত্যেকজনের আলাদা আসবে? মানে অবশ্যই না, ডে প্রতিজনের আলাদা আসবে না, বিকজ আমরা সেফ সাইডে কাজ করছি, ডেট মেথড সরাসরি নিয়ে নিছি। উম, আমার ডেট মেথড আসলো নো ইনফরমেশন। আপনি ডাব্লিউ কি বড় হাতে দিচ্ছেন? ডাব্লু হ্যাঁ বড় হাতের, ফ্রাইডে টি হ্যাঁ বড় হাতের, ফ্রাইডে এফ বড় হাতের। আচ্ছা দেখি তাইলে, পিসি ডেট, লোকাল লোকাল পিসি ডেট এন্ড টাইম নাই, হ্যাঁ। এখন তাইলে ধরেন যে আমার আসছে ইউ হ্যাভ আ ক্লাস টুডে। এই তো আপু আমি আপনি তো এটা ওয়েব লিখে রাখছেন না, ওয়েব লিখে রাখো, ওয়েব বলে তো কোনো ডে নাই। আমরা জানি ওয়েডনেসডে বলে কিছু আছে, বাট ওয়েব বলে তো ওয়েট কোনো ডে ওয়েট নাই। লাগবে। হ্যাঁ ঠিক আছে। সেভ করেন, করে রান করেন। আচ্ছা, আমাকে একটু জাস্ট বলেন, আপনাদের কি সুইচ কেস নিয়ে কারোর সমস্যা আছে, মানে কোনো কনফিউশন লাগতেছে নাকি যে কি জিনিস এটা বা কিছু? হয়েছে আপু। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। সুইচ কেস নিয়ে কারোর কোনো সমস্যা আছে? না আপু। আচ্ছা, এটা অনেক সিম্পল, ঠিক আছে। তো গেল আমার সুইচ কেস গেল, ঠিক আছে। বাই বাই সুইচ কেস। এখন খুব পরে ধরেন যে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, লুপ যেটা, লুপ এরে আমরা একসাথে দেখে ফেলি। আমরা হচ্ছে যে
আপু একবার বুঝাইয়ে দেন, আমি বুঝি নাই। সুইচ কেসটা হচ্ছে তোমার কি কার মতো? ইফ এলস পড়ছি এর, তুমি তো পড়ো নাই if else। না পড়ছো, জাভাস্ক্রিপ্ট পড়ছো না? তুমি জাভাস্ক্রিপ্ট করছো না করো নাই বলো, তারপরে সেই অনুযায়ী উত্তর দিব। হ্যাঁ আপু, করছি তো। জাভাস্ক্রিপ্টে ইফ এলস ছিল না, যদি এটা হয় তাহলে উত্তর একটা হবে, আর যদি না হয় তাহলে আরেকটা হবে, এরকম কিছু একটা ইফ এলস এর হ্যাঁ ভিতরে। তো সুইচ কেসটা ওই রকমই, মানে আমি সুইচের ভিতরে জাস্ট আমি কি করে দিচ্ছি, আমার ভেরিয়েবল যেটা সেটাকে কানেক্ট করতেছি, আর কেস আমি ডিফারেন্ট ডিফারেন্ট হইলে আউটপুট কেমন আসবে সেটা বলে দিচ্ছি। লাইক আমাদের যে ডেট মেথডটা, হ্যাঁ, জি আমার জাভাস্ক্রিপ্টের ডেট মেথড একটা ছিল, বাট ওটা ডিটা বড় হাতের ছিল। এটা হচ্ছে যে আমার ডেট মেথডটা হচ্ছে আমার লোকাল পিসির যেই টাইমটা, মানে আমার পিসির যেই ডেট অ্যান্ড টাইম সেগুলো নাই, টোটালটা তুলে নাই একেবারে। তো কথা হচ্ছে এখানে ফরম্যাটের ভিতরে বড় হাতের ডি দিছি আমি, দ্যাট মিনস সে হচ্ছে শুধুমাত্র তোমার ডেটা স্যাটারডে সানডে মানডে এই জিনিসটা, মানে সে কি করে কাউন্ট করে, ঠিক আছে। এবং সে হচ্ছে প্রথম তিনটা অক্ষর, আমার ডে এর প্রথম তিনটা অক্ষর সে আউটপুট হিসেবে ধরে। এবং টুডের ভিতরে যেহেতু ডেট মেথড রাখছি এবং ডি রাখছি, দ্যাট মিনস আমার টুডে যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলের ভিতরে আমার ডেটা স্টোর করা আছে, ঠিক আছে, ভেরিয়েবলের জি ভিতরে। এখন কথা হচ্ছে সুইচের ভিতরে আমার ভেরিয়েবল পাস করা লাগে, তো আমি ভেরিয়েবল পাস করে দিছি এইটা, এবং তার কাছে ইনফরমেশন আছে যে আমার লোকাল পিসি থেকে সে প্রতিদিন পাবে। আপনারা কালকে আবার এই কোডটা ওপেন করে দেখবেন, দেখবেন আপনাকে এসে রেজাল্ট দেখাইতেছে যে ইউ হ্যাভ এক্সাম টুডে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে এটা হচ্ছে যেহেতু আমার লোকাল পিসি টাইম চেঞ্জ হবে, তো সেও চেঞ্জও হইতে থাকবে। এখন যাই হোক, কথা হচ্ছে যে তার কাছে ডেটা স্টোর করা আছে। এখন আমি কেস তাকে বলে দিছি, যদি ওয়েডনেসডে হয় তাহলে তোমার আজকে ক্লাস আছে, তারপরে কি করবে, সে ব্রেক দিবে একটা। এটা সিনট্যাক্স, তুমি নাও দিতে পারো, ব্রেক স্টেটমেন্টটা জরুরি না সব জায়গায়, একেবারে ডিফল্টে যে সবার লাস্টে ব্রেক দিলেও হবে, ঠিক আছে। কিন্তু সুইচ জি লিখে জাস্ট ইন্টারপ্রেস করে দিয়ে টোটাল স্ট্রাকচারটাই দিয়ে দেয়, সো আমি আর কাটি না এই জিনিসটা। যাই হোক, তো কেসের ভিতরে বলে দিলাম যদি ওয়েডনেসডে হয় তাহলে হচ্ছে যে তোমার আছে ক্লাস আছে, যদি থার্সডে হয় তাহলে তোমার এক্সাম আছে, আর যদি ফ্রাইডে হয় তাহলে কোনো কিছু নাই, এনজয় করো। আর যদি এইগুলার ভিতরে কোনো কিছু না হয় তাহলে বলবে যে নো ইনফরমেশন, ঠিক আছে। তাহলে বলবে জি নো আপু। ইনফরমেশন। তুমি এই জায়গায় কিছুক্ষণ আগে যেমন রাফি একটা কোড শেয়ার করলো, ওকে বলতেছে যে নো ইনফরমেশন দেখাইতেছে, ঠিক আছে। কারণ হচ্ছে তার কোনোটাই ট্রু হয়েছিল না। কেন ট্রু হয়নি? কারণ সে ওয়েবের জায়গায় আজকে ওয়েব লিখছিল, ডি এর জায়গায় বি লিখছে। সে হচ্ছে আজকে তো ডেট আছে তার কাছে, তাই না, তার কাছে তো আর কিচ্ছু নাই। এখন কথা হচ্ছে সে যখন ওয়েব লিখছে, সে আজকে তো ওয়েডনেসডে আমাদের, তো সে যখন ওয়েডনেসডে পাই নাই, বাকি তো তার আর যাওয়ারই দরকার নেই, সেই জন্য ডিফল্টে যে ইকো করা আছে নো ইনফরমেশন, সে সেটাকে ইকো করে দিবে। বুঝতে পারছো? জি আপু। আচ্ছা, এর আগের দিন জাস্ট এমনি ইয়ে হয়েছে, আমাদের অ্যাপ্লাইটা হয়নি। তাইলে ধরেন যে এখন একটা অ্যারে নিয়ে আসলাম, ডলার, ধরেন যে এ একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নেওয়ার পরে সেখানে আমি কি করতেছি, আপনার জাস্ট অ্যারের জন্য আমরা কি কাউন্ট কিছু ভেরিয়েবল ভ্যালু দিয়ে রাখবো, র্যান্ডম ভ্যালু, হ্যাঁ, ইচ্ছা মতো কিবোর্ডে যেখানে যেটা আসে আর কি, ইচ্ছা মতো ভ্যালু দিতে থাকবো। আচ্ছা, দিলাম, কয়টা ভ্যালু দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে যে সেমিকোলন দিয়ে দিলাম। আপাতত এটা আমার একটা অ্যারে এবং এটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, এটা তো আমার একটা অ্যারে, তাই না।
আমি যদি অ্যারে কে প্রিন্ট করতে চাই, আমরা সবাই জানি যে অ্যারে হচ্ছে কি করে, ইন্ডেক্স ধরে ধরে কাজ করে, তাই না? তার মানে এখানে হচ্ছে যে যদি আমি অ্যারের এখন জাস্ট 3 নাম্বার ইন্ডেক্সটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি হবে, 0 1 2 3 এইভাবে আমার হচ্ছে যে কি করতে হবে, অ্যারের ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করতে হয় নাকি? লাইক ধরেন যে এখন যদি সবগুলা অ্যারে প্রিন্ট করতে চাই, জাস্ট বলতেছি, ধরেন যে আমার সবগুলো অ্যারে দরকার, ঠিক আছে? অ্যারের সবগুলো ভ্যালু দরকার, আমার কি কি ভ্যালু আছে আমি জানি না, বাট দেন আমার দরকার। তাহলে এইভাবে ধরে ধরে প্রিন্ট করবো আমরা অ্যারে। সরি, দুইবার সেমিকোলন হয়ে গেছে, যেটা কিনা হবে না। ব্রেক কনকেট না করলে তো আবার সমস্যা ছিল, সেম লাইনে হয়ে যেত কাজকর্ম সব। আচ্ছা 0, তারপরে হচ্ছে এখানে আমি এভাবে দিব 1, এভাবে দিব 2। এটারও অবশ্য মিল পাওয়ার কথা, একটু এটারও মিল পাওয়ার কথা, আস্তে আস্তে আর কি আমার আসতেছে, যে আমার আস্তে আস্তে আসতেছে। তো আমরা এই জিনিসটা আগেই শিখছিলাম যে যদি আমার অ্যারের ভ্যালু প্রিন্ট করার দরকার হয়, তাহলে হচ্ছে কি করব, এভাবে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট না করে আমরা কি করতে পারি, লুপ চালায়েও প্রিন্ট করতে পারি নাকি? তো তার আগে একটা কথা বলে নিই। এখন কথা হচ্ছে যে আমি যদি আমার এই অ্যারে কে প্রিন্ট করতে চাই, তাহলে আমি লুপ চালায়ে প্রিন্ট করে ফেলতে পারি না? এইভাবে আপনার 0 1 2 3 এইভাবে আপনার না জি বলে আপু। করতে পারি তো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আম, তাহলে তো বুঝলাম যে আমরা কি করতে পারি, অ্যারের ভ্যালু ফর লুপ চালায়ও আমরা হচ্ছে কি করে ফেলতে পারি, প্রিন্ট করে ফেলতে পারি। কিন্তু একটা কথা আছে, যে কথা হচ্ছে যে আমার অ্যারের যে লেন্থ কতটুকু, সেই জিনিসটা দেখার জন্য আমার হচ্ছে পিএইচপি তে একটা মেথড আছে, কাউন্ট মেথড, ঠিক আছে? যে আপনার অ্যারের লেন্থ কতটুকু, জাস্ট সাপোজ আপনি এমন একটা অ্যারে নিয়ে কাজ করতেছেন যেটার লেন্থ আপনি জানেন না, ঠিক আছে? এই জায়গায় তো আমাদের একটা ভেরিয়েবল আমরা নিয়ে নিছি, আমরা কাউন্ট করে করে দেখতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমার অ্যারের লেন্থ কতটুকু, সেটা হচ্ছে কাউন্ট করে নিয়ে আমরা করতে পারতেছি, তাই না? মানে এটা হচ্ছে যে নিজে নিজে করতেছি, ম্যানুয়ালি করতেছি। কিন্তু কথা হচ্ছে যে আপনাকে করে দিবে, লাইক আপনার কাছে অনেক বড় একটা অ্যারে আছে এবং ওই জিনিসটা ম্যানুয়ালি কাউন্ট করা সময়ের ব্যাপার, এবং আপনার কাছে এত সময় নাই, ঠিক আছে? কিংবা যদি সময় থাকেও আমি কেনই বা করব, ঠিক আছে? ম্যানুয়ালি কাজ কেনই বা করবো? পিএইচপি হচ্ছে যে আপনার কি আছে, একটা বিল্ট ইন মেথড আছে, ঠিক আছে, যেটা কিনা কাউন্ট মেথড। ওকে, অ্যারে শুধুমাত্র অ্যারের লেন্থ, অ্যারের লেন্থটা আপনাকে দেখাবে, ঠিক আছে? সে যত বড় অ্যারেই হোক না কেন এবং যতবার চেঞ্জই হোক না কেন, সে আপনাকে কি করবে, অ্যারের লেন্থ দেখাবে। তো শুধুমাত্র কি করলাম, ইকো করলাম, এবং আমাদের যে কাউন্ট মেথড একটা আছে, যেটা বিল্ট ইন মেথড বললাম, তার ভিতরে, ঠিক আছে, আমি যদি যে কোনো একটা অ্যারে দিয়ে দেই, তাইলে হচ্ছে যে সে আমাকে কি করবে, অ্যারের একটা লেন্থ আমাকে সে বলে দিবে অলরেডি। আমার হচ্ছে যে $এর ভিতরে আমি একটা অ্যারে রাখছি, এটার লেন্থ এখন আমি চাইলে কাউন্ট করতে পারি, আবার কি করতে পারি, নাও পারি, ঠিক আছে? ম্যানুয়ালি করতেও পারি আবার নাও পারি, কিন্তু আমি ম্যানুয়ালি কাউন্ট করব না। এটা হচ্ছে পিএইচপি যে বিল্ট ইন মেথড, কাউন্ট মেথড, সে হচ্ছে আমাকে কি করে দিবে, এটা কাজটা করে দিবে। তাইলে হচ্ছে যে কাউন্ট মেথডের ভিতরে আমাদের ভেরিয়েবলটাকে ইনসার্ট করাই দিলাম, খুবই সিম্পল একটা কাজ। তাইলে হচ্ছে আমার এই অ্যারেটা কতটুকু লেন্থে আছে জাস্ট আমাকে বলে দিবে, অ্যারের লেন্থ হচ্ছে 5।
আপু বলো। সেই যে 12 এর আগে ব্রেক কি করে আনবো, মানে পরের লাইনে আসতেছে না, আমি ব্রেক ট্যাগ দিলাম তো আসলো না। এখানে তুমি কনক্যাট করে দিতে পারো, যেখানে আমার কার্সারটা কি হচ্ছে পালস আকারে উঠতেছে, তুমি ওখানে একটা কনক্যাট করে দিতে পারো। আচ্ছা, তাহলে নিচে ব্রেক দেওয়ার ব্রেক, আচ্ছা ওইটা তো তোমার ওই ব্রেক না যে তোমার নতুন লাইন নিয়ে আসবে, এইচটিএমএল এর ব্রেক ট্যাগ না এটা। এইটা ব্রেক মানে হচ্ছে যে তোমার এখানেই এই যে সুইচের যে ইয়েটা, হ্যাঁ, এটা হচ্ছে শেষ হয়ে যাবে এই জায়গায়। ও আচ্ছা, এটা তোমার এইচটিএমএল এর ব্রেক না, এটা ডিফারেন্ট। এটা হচ্ছে এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এটা। আর এইচটিএমএল এ ব্রেক ট্যাগের মানে হচ্ছে যে আমার নতুন লাইন নিয়ে আসে। মানে আপু আমি ওখানে নাই যে নিচে যেমন আপনি ব্রেক ট্যাগ দিছেন ওইটাতে মানে দিয়েছি ব্রেক ট্যাগ, কিন্তু সে কাজ করে না। আচ্ছা, এইভাবে ব্রেক দিছো? হ্যাঁ, মানে ওই পরে এইখানে হয়তো করতে পারে, কিন্তু আমি হচ্ছে ওই ব্রেক লেখা তারপরে দিছিলাম। পরের লাইনে যাওয়ার জন্য ওই জায়গায় দিলেই কাজ করবে, প্রবলেম হবে না। আচ্ছা, আচ্ছা, এখানে আমার হচ্ছে যে 5টা ভ্যালু আছে, সেটা সে আমাকে কি করতেছে অলরেডি দেখাচ্ছে যে হ্যাঁ আমার অ্যারের লেন্থটা হচ্ছে 5, ঠিক আছে। এখন কথা হচ্ছে চলেন আমরা কি করে আসি, এখন অ্যারের যে ভ্যালুটা আমার সেই ভ্যালু হচ্ছে যে প্রিন্ট করে আসি, লুপ চালায়ে প্রিন্ট করে আসি যে আপনার কি হচ্ছে, আমরা কাউন্ট করতে পারতেছি, ঠিক আছে। এখন যদি শুধুমাত্র ফর লুপ চালাই আমরা, এখানে আছে ঠিক আছে আই চলে আসছে, দেন ইটস গুড। মাল্টি কার্সার আমার দরকার নাই আপাতত। অ্যারের ভ্যালু ঠিক আছে আই থেকেই শুরু হবে, সমস্যা নেই। দেন আই, আচ্ছা লেস দেন, ওকে অলরাইট। আপু আমার অ্যারে আসে না, আসছে না। আসে না মানে প্রিন্ট হয় না? না, ইরর দেখাচ্ছে আগের গুলো সহ ইরর। আচ্ছা, খুবই ভালো জিনিস, ইরোর ভালো জিনিস। ইরোর কি ইরোর দেখাইতেছে দেখি একটু। এই ইরর দেখাচ্ছে হচ্ছে এই যে এই ইরর। এই হচ্ছে কোড। সিনট্যাক্স ইরর দেখাচ্ছে 23 নাম্বার লাইনে। সেমিকোলন 2বার দিছে আপু। হ্যাঁ হ্যাঁ, 23, 24, 25 সবগুলাতেই ডলার ব্রেকের আগে, কনক্যাট অপারেটর যেটা ডটের আগে, হ্যাঁ ব্রেকের আগে, হুম পরে 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 তারপরে ওই যে ওখানে এটার পর এখানে সেমিকোলনটা, জিরোর পরের যে সেমিকোলন সবগুলো তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, এই সেমিকোলনটা তুলে দাও। এই সেমিকোলন মানে এখানে লাইন শেষ, আমি আমি ভুল করে দিয়ে ফেলছিলাম আর কি। আচ্ছা পরে ঠিক করি। হ্যাঁ, না তাও তো হয়নি। 32, ও আচ্ছা 32-এ দেখো দেখো নিচে করো। আনএক্সপেক্টেড, এটা তো থাকবে, এটা ক্লোজিং না। দাঁড়াও ওই লাইনে ভুল না, তোমার ভুল আছে অন্য লাইনে। কাউন্ট এই, ওকে ফাইন, ডলারে এটাতে 012 ঠিক আছে, খুব ভালো কথা। তারপরে হচ্ছে
ক্লোজিং এর বাইরে দিয়ে দিব। না, ক্লোজিং এর বাইরে। ম্যাডাম বলেন। 23-25 এখানে ক্লোন করেনি মাঝখানে যে $A এরপরে দিয়ে কি ক্লোজ করে নাই ডলারে? ইকো 25 নাম্বার লাইনে যে $A ডটের আগে ঠিক আমি বল দেখতেছি না ডটের দেখা আগে। যায়। আপু পরে কোথাও ভুল হয়েছে নাকি? দেখে আসি আর কি, একেবারে 1 নাম্বার লাইন থেকে আর কি করি। উপরে প্রিন্টে ভুল দেখায়নি। এর কমেন্ট করে দেখেন ঠিক আছে। ক্লোজিং আপু ক্লোজিং আপু এটা না এক্সপ্লোরারে আচ্ছা, এখানে পর্যন্ত কোনো প্রবলেম নাই, তার মানে অ্যারের ভিতরে যে কিছু প্রবলেম হচ্ছে। হোয়াটএভার, আমরা হচ্ছে অ্যারে বানায় দেখি একটু। ধরেন যে $A একটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এর ভিতরে র্যান্ডম এখন ভ্যালু প্রিন্ট করতে থাকবো, সরি ভ্যালু ইনসার্ট করতে থাকবো, যা খুশি। পিএইচপি ওইটার ক্লোজিং না থাকলে সমস্যা নাই। নাই, ম্যান্ডেটরি না, মাইন্ড করে না। ভিএস কোডে তো সেভ দিলে ক্লোজিং উঠেই যায়। ভিএস কোড একটু বেশি স্মার্ট তো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ধরেন যে, আচ্ছা ঠিক আছে, একটু করে আসি একটু। ডলারের ভিতরে যে 0তম ইন্ডেক্স সেটারে ইকো করলাম। এখানকার ক্লোনটা ছিল না ওনার। ছিল না, জি কি জানি, খেয়াল করলাম না তখন। ক্লোজ ছিল, উঠিয়ে দিলাম না, দেওয়ার পরে তো আর ডট ছিল, ডটের আগে ক্লোজ ছিল। না, ওই ডটের আগে ওই ক্লোজটা হইতো না, এইভাবে হইতো আসলে। ধরো যে এবার সবগুলা কপি করে পেস্ট করে দিব, পুরো লাইনটা। আচ্ছা, ইন্ডেন্ট ঠিক করে নিও, যা হয়েছে হয়েছে আর কি। তিন গেল। হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন ঠিকই ঠিকই প্রিন্ট হচ্ছে। আবার যদি তুমি এখন কি করতে চাও, কাউন্ট মেথড, কাউন্টের ভিতরে ভেরিয়েবল বলতে $A কে দিয়ে পাস করে দিলাম, দিয়ে আমি সেমিকোলন দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম, করার পরে যে আমি আবার আপডেট দেখে আসি। আপডেট যদি দেখতে চাই, ঠিক আছে, আমার অ্যারে লেন্থ সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কি ধরে? সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন
এইটা আপু ব্রেকে তো আপনি ডাবল কোটেশন দিয়েছেন, আগে সিঙ্গেল কোটেশন ছিল। না না সমস্যা নেই, সমস্যা সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন এক সময় এক্সিস্ট হবে, সুইটি তোমার আর এখন কোনো সমস্যা নেই, হ্যাঁ প্রবলেম সলভ হয়েছে। আচ্ছা, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন হচ্ছে যে তোমার কোন সময় ধরবে জানো, যখন যদি তুমি ডাবল, এটা এখানে কি, যদি তোমার মানে লাইক এই যে ইকোর ভিতরে আসছি আমি, ইকোর ভিতরে থেকে ধরো যে আমার এই জায়গায় আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আসলাম, কিংবা আমি ডাবল কোটেশনের ভিতরে আবার সিঙ্গেল কোটেশন কিংবা ডাবল কোটেশন রাখতেছি, তখন আমার সমস্যা হয়। তখন হচ্ছে যে এই ডাবল কোটেশনের পরে যদি আমার আরো কোনো কোটেশন আসে, তখন হচ্ছে যে আমার কি করতে হবে, সিঙ্গেল কোটেশন আনতে হবে, তা না হলে প্রবলেম। আদারওয়াইজ আমি যদি শুধুমাত্র ডাবল কোটেশন নিয়ে কাজ করতেছি, ডাবল কোটেশন দিতে পারি লাইক এই জায়গায়, কোনো সমস্যা নেই। আবার সিঙ্গেল দিতে পারি, কোনো সমস্যা নেই, ওটা প্রবলেম করে না। আচ্ছা, তো এটা হচ্ছে যে তখন আমি বসে বসে করতেছিলাম, লিখতেছিলাম আর কি। আচ্ছা, কন্ডিশন দেননি হবে, কন্ডিশন দিছেন তো? কন্ডিশন দেওয়া আছে এখানে, আমাকে ইরো কি বলছে, আনডিফাইন্ড ইন্ডেক্স আই, এটাকে বলছে যে আইটাকে ভেরিয়েবল নিতে হবে কি? আইটাকে ভেরিয়েবল আনডিফাইন্ড বলে। এটা হচ্ছে ফিউচারে আমাকে ভুল মানে ইরর থ্রো করবে, সেটা বলতেছি পিএইচপি যে error, মানে এটা হচ্ছে অলরেডি এখানে এইভাবে কি করা, এইভাবে আমরা হচ্ছে এর আগে জাস্ট কি করতে পারতাম, যেই জায়গায় আমার ভেরিয়েবল দরকার উপরে ভেরিয়েবল ডিক্লেয়ার না করে জাস্ট যেখানে দরকার ডলার আই দিয়ে, মানে সরি মানে আই না আর কি, জাস্ট ডলার দিয়ে, সামনে ডলার দিয়ে সেখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে কাজ করতে পারতাম, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা হচ্ছে যে ডেপ্রিকেটেড হয়ে গেছে অলরেডি, এই জিনিসটা আমাকে বুঝাইতেছে যে এই ইরর দিয়ে হয়ে গেল, ইরর উঠে না কেন, আচ্ছা হ্যাঁ, এই ইরর দিয়ে আমাকে অলরেডি এই যে বলে দিতেছে যে এটা হচ্ছে তো ইরর শো করবে ফিউচার ভার্সনে, মানে পিএইচপি 7 এর পরে, এখন যেমন পিএইচপি 7 এর পরে এই জিনিসটা কি হচ্ছে, আপনার ইরর শো করবে, আপনাকে আগে থেকে বলতেছে যে তুমি আপডেট করো নিজেকে, এই কাজ করা যাবে না। আপু কি করলেন? আমি একটু না ছিলাম না, একটু যদি বলতেন আমার এতগুলো ইরর কেন আসলো। কিছুই করিনি, আমি হচ্ছে যে এমনি বসে বসে ওই জিনিসটা লিখতেছিলাম, এখন হচ্ছে যে আমাকে এই যে ঝামেলা করলো আর কি, যা করছে করছে, ঝামেলা অ্যাকচুয়ালি করছে এই জায়গায়। এখন কথা হচ্ছে যে আই লিখছি আপু ডেপ্লিকেট করে দিবে, এই জায়গায় ডলার দেই নাই, ফর দ্যাট রিজন ঝামেলাটা করছে, ঠিক আছে। এখন যদি সেভ করি, হ্যাঁ সেভ হয়েছে, সেভ করার পরে এখন আর আমাকে ইরর শো করবে না, ওই জায়গায় আমি এমনিতে ডলার দিছিলাম না, এর জন্য ঝামেলাটা করলো। দাঁড়ান, কি ব্যাপার, এগুলো তো ঘুরে কি জন্য আপু আমার অনেক ইরর আসছে। আসবে না, এখন আর আসবে না। আমি ওই জায়গায় ডলার মিস্টেক করছিলাম, ডলার আই দেই নাই, ফর দ্যাট রিজন আমার এখন শুধুমাত্র আমার কি প্রিন্ট হবে ল্যাপটপে, স্লো হয়ে গেল কেন। ভেরি গুড। ক্রোম ঝামেলা করতেছে, তাহলে এখন কি করি, এই যে যাই মাইক্রোসফট, ক্রোম বাদ দিলাম আপাতত, দাঁড়াও। আপু মানে এই জায়গায় এর বদলে 5 দিলে মানে আসে সব, এর বদলে 5 দিলে। হ্যাঁ এর বদলে 5 দিলেও আসবে, আমার তো অ্যারে
অ্যারের কন্ডিশনার। লেন্থটাই তো আমার 5 না, অ্যারের লেন্থ 5। জি আপু, হ্যাঁ হ্যাঁ তো সেটাই তো। এখন কারণ কথা হচ্ছে দাঁড়াও, এখন কথা হচ্ছে তুমি ওখানে 5 দিয়েই রাখো, এই জায়গায় অ্যারের ভ্যালু বাড়াও তো, আরো অ্যারের ভ্যালু বাড়াও, বাড়ানোর পরে তোমার এই 5 দিয়ে আচ্ছা তুমি খালি দেখো যে আসে কিনা, বাকি যে ভ্যালু তোমার সেগুলো আসে কিনা দেখো। তাহলে আপু মানে আমার তো 6 করতে হবে, কারণ হ্যাঁ ওই তুমি বারবার এইভাবে 6 7 8 9 এভাবে করতে থাকবা, বাড়াইতে থাকবা, এখানেও তোমার ভ্যালু বাড়তে থাকবে, তুমি এই না 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 যে সে ভ্যালু না 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 বাড়াবা না, কি করবা তাইলে? লেন্থ, হ্যাঁ লেন্থ ধরে নিতে হবে। ঠিক আছে, বুঝছি বুঝছি আপু। বুঝতে এটা কোনো কাজ হইলো না। সবকিছু আপডেট দিলাম, দেওয়ার পরে এসে যদি এরকম হয়, খুবই খারাপ অবস্থা। আপু আপু বলো বলো বলো। আপনার টাস্ক বারে জ্যাম্প কই? রাখি নাই, পিন করে রাখি নাই, পিন করে রাখলেই হয়, বাট দেন আমি রাখি নাই আর কি। হ্যাঁ আচ্ছা, এইটুকু করার পর, রান করার পরে আপনাদের আসছে না অ্যারের যে ভেরিয়েবল যতগুলো ছিল, মানে আমার আমার কাছে হচ্ছে 54 পর্যন্ত আসার কথা, আসছে না? আপু 54 পর্যন্ত এরর আসছে। 54 পর্যন্ত ইরর আসছে? কোন লাইনে ইরর দেখায়? তাহলে ইরর করাও, আমাকে দেখায়, আমি ইরর সলভ করে দিই। হ্যাঁ আপু আমারও ইরর আসছে। দেখাও দেখো, ইরর দেখাও তাইলে আমাকে। দেখাচ্ছি আপু। কারণ স্টপ শেয়ার, আপু স্ক্রিন শেয়ার। স্টপ শেয়ার, স্টপ শেয়ার করতেছি, এখন জুমও কি করতেছে। আপু আমি রিস্টার্ট দিয়ে আসি আমার ল্যাপটপ। হ্যালো আপু। হ্যাঁ বলো সাথী। আপু আমি তো ওটা হলো ওপেন করতেই পারতেছি না, ওটা কিভাবে ওপেন করব হ্যাঁ তুমি ব্রাউজারে? ওটা ওপেন করতে পারবা না, জানি। ওটা হচ্ছে যে ব্রাউজারে যে লিখতে হয় লোকাল হোস্ট, আমি যে তোমাকে ব্রাউজার দেখাবো, আমি স্ক্রিন শেয়ার করি আপু। একটা একটা তো আপনি রিস্টার্ট দিয়ে আসেন, সাথী আপুকে আমি আমরা হেল্প করি। আমি রিস্টার্ট দিয়ে আসি, যে হোস্ট হয়ে যাবা সে জাস্ট একটু ইয়ে করে না, এখানে আমার ঝামেলা করতেছে খুব। আসতেছি। আচ্ছা, আমি হোস্টও করে দিয়ে যেতে পারতেছি না কাউকে, এখানে হচ্ছে আপু এটা আমারও সেম প্রবলেম হচ্ছে। জানি না, আমার একসাথে এই যে যে নতুন আপডেটটা নিছে, নেওয়ার পর থেকে খুব ঝামেলা করলো।